হুমায়ুন কবির তিনি ভরতপুরের বিধায়ক, নতুন দল ঘোষণা করছেন। তিনি বলছেন যে মালদা, মুর্শিদাবাদ এবং ওই এলাকার আরো জেলা নিয়ে তিনি 50টি আসন দখল করবেন, টার্গেট রেখে এগোচ্ছেন। নতুন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তৃণমূলের বিদায় নিশ্চিত, এটা তৃণমূল কংগ্রেসের বিধায়করাও বুঝে গেছে। তৃণমূলের ক্রমবর্ধমান জনরোষ আছড়ে পড়ছে তাদের ওপরে। এখন বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে। হুমায়ুন কবিরকে মানুষ চেনেন, তিনি অনেকবার দল পরিবর্তন করেছেন, তার বক্তব্যও মানুষ শুনেছেন। তিনি এখন নতুন দল করছেন না, তৃণমূল তাকে দিয়ে একটা দল করিয়ে নিচ্ছে খুব প্রশমিত করার জন্য। সেটা আমার মনে হয় যে অঞ্চলে তিনি দলটি করবেন সেখানকার মানুষ বুঝতে পারবে। বলছিল আপনাদের কৌশল নয় তো, মানে সংখ্যালঘু ভোট ভাগ করে দেওয়া, তৃণমূলকে জব্দ করা। সংখ্যালঘু সংখ্যাগুরু বলে অবিভক্ত জনসমাজকে ভেঙে টুকরো করার রাজনীতি বিজেপি কোনোদিন করে। বিজেপি পশ্চিমবঙ্গবাসীর জন্য কথা বলছে, কোনো হিন্দু কিংবা কোনো মুসলমানের জন্য নয়। তবে হ্যাঁ, বহুত্ববাদকে বাঁচিয়ে রাখতে গেলে, সর্বদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গেলে একটা শক্তিশালী সুরক্ষিত ভূখণ্ডের প্রয়োজন, আর তার জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। আমরা সেই লক্ষ্যেই রাজনীতি করছি। শ্রমিকদা, এসআইআর ইস্যুতে টানা বিরোধীরা তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন সংসদে। আজকে বিহারেও দেখা গেল বিরোধীদের, বিহার বিধানসভাতে সেখানেও প্রবল বিরোধিতা দেখা যাচ্ছে। যেদিকে এগোচ্ছে বিরোধীরা তো এটার প্রবল বিরোধিতা করছে, আর বাংলাতেও এসআইআর হওয়ার কথা শোনা। মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দিতে হবে, রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রাখতে হবে। এক ব্যক্তির নাম 3 জায়গায় থাকবে, সেটা নির্বাচন কমিশন মানবে? আর নির্বাচন কমিশন তো একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। নির্বাচন কমিশনকে নিয়ে বিধানসভা বা লোকসভায়, রাজ্যসভায় বিক্ষোভ দেখানোর অর্থ কি? তাদের যদি পছন্দ না হয়, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, সেখানে যান। সুপ্রিম কোর্টে তো গিয়েছিলেন, সুপ্রিম কোর্টের অবজারভেশন তো জানা। এগুলোকে নন ইস্যুকে ইস্যু করার রাজনীতি। আর পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন কিভাবে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস এক জায়গায় বসে বিক্ষোভ দেখাচ্ছে। পশ্চিমবঙ্গে একমাত্র রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিজেপি। কংগ্রেস আর সিপিআইএম এর যে কার্যত অবস্থান হচ্ছে তৃণমূলকে সমর্থন করা, তাকে সহযোগিতা করা, এটা বাংলার মানুষ বুঝতে পেরেই বিধানসভায় 2021-এ তাকে শূন্য করে দিয়েছে। এবারের লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। শ্রমিকদা, তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালি ইস্যু এটাকেও লোকসভা, রাজ্যসভায় তুলছেন, একাধিকবার নোটিশ দিচ্ছেন একাধিক সাংসদরা। তৃণমূল কংগ্রেস বলছেন এই ইস্যুটাকে দিল্লিতে একেবারে সংসদে তারা তুলতে চাইছে। ওরা অসুবিধা নেই, ইস্যুটা তুলে দেখো তার কি উত্তর পায়। যারা বলছেন যে বাঙালিদের পুলিশ ধরছে, বাংলা ভাষায় কথা বললে ধরছে, কিন্তু পুলিশকে ইনফরমেশন দিচ্ছে কে? যারা ভারতীয় বাঙালি, যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু এবং মুসলমান, তারাই পুলিশের কাছে চিহ্নিত করে দিচ্ছে কে ফেক আধার কার্ড নিয়ে, ভোটার কার্ড নিয়ে আজকে সেখানে গিয়ে কাজ করছে। কারণ প্রত্যেকটি রাজ্য দেশের এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তারা সমঝোতা করতে চায় না। তাই তারা অনুপ্রবেশকারীদের, ইলিগাল ইমিগ্রেন্টসদের খুঁজে বার করছে, আর সহযোগিতা করছে বাঙালিরাই। আপনি খোঁজ নিয়ে দেখুন, দিল্লিতে দেখুন, হরিয়ানায় দেখুন, রাজস্থানে দেখুন, মহারাষ্ট্রে দেখুন, তামিলনাড়ুতে দেখুন, অন্ধ্রপ্রদেশে দেখুন, কারা বাংলাদেশি অনুপ্রবেশকারী সেটা চিহ্নিত করবার কাজ নিয়েছে বাঙালিরাই। আর বিজেপিও চায় না যে মুর্শিদাবাদের কোন আসলাম শেখের মুখের গ্রাস বাংলাদেশের কোন মনিরুল ইসলাম কেড়ে নেবে, এটা বিজেপি চায় না। আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা এসে তারা আমাদের রাজ্যের যারা মানুষজন আছে, যারা পরিযায়ী শ্রমিক আছে, তাদের কাজ কেড়ে নিচ্ছে।
দাদা আপনি যেটা বললেন ঠিক সেটাই ঘটেছে। কেরালায় একজন রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে যিনি বাঙালি। তিনি পুলিশি জেলার মুখে স্বীকার করেছেন তিনি বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন কাজের সন্ধানে এবং তিনি ঢালাইয়ের কাজের জন্য কেরালায় তিনি গিয়েছিলেন। তিনি পুলিশের জেলায় স্বীকার করে নিয়েছেন। হ্যাঁ, পুলিশের জেলায় তিনি স্বীকার করে নেবেন এবং যখনই জেরা শুরু হয়ে যাবে তখনই দেখবেন ওর এখানে জমির দলিলও পাওয়া যাবে, এখানে সার্টিফিকেটও পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় তো পঞ্চায়েতরা এই কাজ করছে। তৃণমূলের বহু সাংসদ তাদের অসহায়তা প্রকাশ করেছে পঞ্চায়েত নির্বাচনের পরে বোর্ড গঠনের সময়। তো কার্যত অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় জনসন্তুলন যেমন বদলে দিয়েছে, ঠিক তেমন ভাবেও তারা তাদের রাজনৈতিক অধিকারটাকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছে। এটা তো চলতে দেওয়া যেতে পারে না। অনুপ্রবেশকারীর নাম, মৃত ভোটারের নাম, এক ব্যক্তির নাম 3 জায়গায়, এগুলো চলবে না। পরিচ্ছন্ন ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের মানুষ চান, ভারতবর্ষের মানুষ চান। বিরোধিতার জন্য বিরোধিতা করতে যারা রাস্তায় নেমেছেন তারা হতাশা থেকে নেমেছেন, কারণ তাদের হাতে অন্য কোনো অস্ত্র নেই। আর এটা তো রাজনৈতিক লড়াই নয়, এইগুলোটা তো আইনি বিষয়। এটা সম্পূর্ণ আইনের উপরে ভিত্তি করে নির্বাচন কমিশন করছে। যার যা কিছু বলার সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। এটা রাজ্যসভায়, লোকসভাকে চলতে দেবো না। দাবি কি যে রোহিঙ্গাদের নাম রাখতে হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম রাখতে হবে, ভুয়ো ভোটারের নাম রাখতে হবে। এর জন্য একটা 140 কোটি দেশ, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, তার আজকে সংসদের উভয় পক্ষ অচল হয়ে গেছে। কিন্তু দাদা হরিয়ানাতে হরিয়ানার গুরুগ্রামে বেশ কিছু বাঙালি শ্রমিককে আটক করা হয়েছিল, কিন্তু পরে এখান থেকে তাদের নথিপত্র পাঠানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তো বাঙালি শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা হ্যারাস তো হচ্ছে, এটা তো স্বীকার করবে। তো কার জন্য হচ্ছে? সারা ভারতবর্ষে যত ফেক কারেন্সি পাওয়া যায়, জাল নোট পাওয়া যায়, তার 72% আসছে পশ্চিমবঙ্গ থেকে। এটা রিজার্ভ ব্যাংক রিপোর্ট দিয়েছে। কংগ্রেসের শাসনকালেও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং তাদের সিপিআইএম ছিনতাই করে নিয়ে গেছে, ভিড়ে মিশিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই বাংলায় যারা কথা বলে তাদের মানুষ সন্দেহ চোখে দেখছে। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আর বাংলা যেখানে এত এগিয়ে, যার জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি, কৃষকের রোজগার 3 গুণ, 40 লক্ষ কাজ দিয়েছেন, 40% বেকারত্ব কমিয়ে দিয়েছেন, তাহলে এত বাঙালির বাইরে যাবার দরকারটা কি? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।